স্মাইল স্টাডি টপার্স একাডেমির ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা জানোই সামনে পিএসসি ক্লার্কশিপ আর পিএসসি মিসলিনিয়াসের পরীক্ষা আসতে চলেছে। পিএসসি মিসলিনিয়াস তো খুব তাড়াতাড়ি চলেও আসছে এবং সেই উদ্দেশ্যে আমাদের এই ক্লাস অ্যারেঞ্জ করা হয়েছে। এবং এইখানে এই ক্লাসের উদ্দেশ্য তো তোমরা আগে থেকেই জানো, যারা ক্লাস করছো এবং যারা করছো না তাদের বা যারা আগের ক্লাসগুলো করেনি তাদেরকে বলে দিই, এই ক্লাসে আমি 15 থেকে 20টা অঙ্ক প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ 15 থেকে 20টা অঙ্ক আমি এখানে করাই। সেই ধরনের অঙ্কই করাই যে ধরনের অঙ্ক এই পরীক্ষাগুলোয় আসতে পারে, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের পরীক্ষায়। তো আমি এইখানে ওই অঙ্কগুলো সেইভাবেই করাবো যেভাবে তোমাদের এক্সামে করা উচিত। এক্সাম হলে যদি ওই অঙ্কটা আসে বা ওই ধরনের অঙ্ক আসে তাহলে যেভাবে করা উচিত সেইভাবেই করাবো। এবং সাথে আমি যদি সেইখানে আরেকটা যদি কোনো মেথড থাকে, ধরো বেসিক মেথডেই যদি করা যেতে পারতো অঙ্কটা, তাহলে আমি সেই মেথডটাও তোমাদের ওই সাথে বলে দেবো, যাতে পরীক্ষা হলে তোমাদের কোয়েশ্চেন ছেড়ে আসতে না হয়। একটা মেথড যদি মাথায় ক্লিক না করে ওই সময়, তাহলে অন্তত বেসিকটা জানা থাকলে তোমরা বেসিকে অন্তত করে আসতে পারবে। তো সেই দিকে যাবো, তার আগে কিছু কথা বলে নিই ক্লাসের ব্যাপারে, আমাদের ব্যাচের ব্যাপারে। তো ইংলিশের ব্যাচ শুরু হয়ে গেছে। তোমরা যারা মনে করছো যে সামনে অনেক এক্সাম আছে এবং তোমাদের ইংলিশ একটু দুর্বল, তো তারা এই ক্লাস বা এই ব্যাচে তোমরা এন্ট্রি নিতেই পারো। তো সেই জন্য তোমরা যদি ডিটেলে জানতে চাও এই ব্যাচের ব্যাপারে বা এই ক্লাসগুলোর ব্যাপারে ইংলিশের, তাহলে তোমরা এই স্ক্রিনে তোমাদের যে নাম্বারটা আসছে, তোমাদের স্ক্রিনে দেখো নিচের দিকে 7980958587 এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে তোমরা কল করে ডিটেলে আরও জানতে পারবে জিনিসগুলো, কীভাবে কি ক্লাস হচ্ছে না হচ্ছে। এবারে চলো ক্লাসে আসি। প্রথম অঙ্ক দেখে নিই কী আছে। বলছে ট্রেন রানিং এট দ্য স্পিড অফ 60 km/h ক্রসেস এ পোল ইন 9 seconds. হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য ট্রেন? দেখো কী বলেছিলাম আমি, যে ট্রেনের এই ট্রেনের এই স্পিড বা ট্রেনের লেংথ এর উপরে আরেকদিনও আমি ক্লাস করিয়েছিলাম। সেদিনই আমি বলেছিলাম যে একটা পোল কোনো ট্রেন ক্রস করছে মানে ট্রেনটা আসলে নিজের লেংথকেই ক্রস করছে। আর এখানে 60 km/h আছে, এটাকে আমরা মিনিট পার সেকেন্ডে কনভার্ট করে নেব। তাহলে 60কে মিনিট পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18। তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো মিনিট পার সেকেন্ড বলছি, মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 দিয়ে গুণ করবো। তাহলে 6 দিয়ে কাটো 3, 6 দিয়ে কাটো 10, মানে হচ্ছে 50/3 মিটার পার সেকেন্ড। এবার এই ডিস্টেন্সটা কোনো ট্রেন যাচ্ছে 1 সেকেন্ডে, এবার বলছে 9 সেকেন্ডে পোল ক্রস করছে। তার মানে কি 9 সেকেন্ডে নিজের লেংথকেই ক্রস করছে। তাহলে আমি যদি 9 সেকেন্ড ইন্টু 50/3 করে দিই, তাহলে ওই ট্রেনের লেংথ পেয়ে যাবো 3×5=15। তাহলে 150 মিটার হচ্ছে ওই ট্রেনের লেংথ। তো এইভাবে আমরা অঙ্কগুলো করব। কোনো ট্রেন পোলকে ক্রস করছে মানে বলে দিই, পোলকে ক্রস করছে মানে ওই ট্রেন আসলে নিজের লেংথকেই ক্রস করছে। কিন্তু কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অথবা কোনো ট্রেন আরেকটা ট্রেনকে যদি ক্রস করে, তার মানে হচ্ছে ওই ট্রেন ওই প্ল্যাটফর্মের লেংথ এবং তার নিজের লেংথ ক্রস করছে। প্ল্যাটফর্মকে ক্রস করার ক্ষেত্রে ট্রেনটা প্ল্যাটফর্মের লেংথ প্লাস নিজের লেংথ P+T, প্ল্যাটফর্ম প্লাস ট্রেন, এই লেংথকে ক্রস করছে। এবং কোনো ট্রেন যদি আরেকটা ট্রেনকে ক্রস করে, তাহলে ওই ট্রেনটা টোটাল নিজের লেংথ প্লাস ওই আরেকটা ট্রেন তার লেংথকেও ক্রস করছে। এখানে P+T আর এখানে T1+T2, T1 হচ্ছে একটা ট্রেনের লেংথ, আরেকটা ট্রেনের লেংথ হচ্ছে T2। T ফর ট্রেন এটা ভেবে নিতে পারো তোমরা। পরের অঙ্কে যাই। এবারে কি বলছে, 300 মিটার লং ট্রেন passes a platform in 39 seconds at a speed of 72 km/h. What is the length of the platform? সেম জিনিস করবো, সেম প্রসেস। 72 km/h কে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো। তাহলে 72 ইন্টু 5/18, 3×8=54, 4×8=72, 20 মিটার পার সেকেন্ড। এবার এটা 39 সেকেন্ডে একটা তোমার প্ল্যাটফর্মকে ক্রস করছে। তাহলে আমরা আগে বার করবো যে 39 সেকেন্ডে টোটাল ডিস্টেন্স কত যাচ্ছে। 39 ইন্টু 20 বলেইছিলাম, S/T ইকুয়াল টু ডিস্টেন্স। তাহলে এখান থেকে হবে তোমার 39 × 78, 780 মিটার। এবার 780 মিটারের মধ্যে প্ল্যাটফর্মের লেংথ আছে প্লাস ট্রেনের লেংথ আছে, তাই না? তাহলে P+T ইকুয়াল টু 780, যেখানে ট্রেনের লেংথ হচ্ছে তোমার 300 মিটার। তাহলে P+300 ইকুয়াল টু 780। তাহলে P এর ভ্যালু হচ্ছে তোমার 480 মিটার। আচ্ছা, এইখানে হয়তো ছবির জন্য না দেখা গেলে আমি এই পাশে করে দিচ্ছি। P+T ইকুয়াল টু 780, তাহলে P এর ভ্যালু হচ্ছে তোমার 480। তাহলে 480 মিটার। পরের অঙ্কে যাই।
তো কি বলছে, টু ট্রেনস ইচ 100 meters long আর মুভিং ইন অপোজিট ডিরেকশন এট স্পিড অফ 60 km/h অ্যান্ড 40 km/h, হাউ মাচ টাইম উইল দে টেক টু পাস ইচ আদার। দেখো এখানে একটা জিনিস দেখো, বলছে মুভিং ইন অপোজিট ডিরেকশন, মানে একটা ট্রেন এদিক থেকে যাচ্ছে আর একটা ট্রেন এদিক থেকে যাচ্ছে। তো এই ট্রেনের স্পিড যদি S1 হয়, এই ট্রেনের স্পিড যদি S2 হয়, তাহলে এক্ষেত্রে রিলেটিভ স্পিড ইকুয়াল টু কী হবে, S1 প্লাস S2। যদি সেম ডিরেকশন হতো, যদি এরকম হতো দুটো ট্রেন, একটা S1 একটা S2, তখন রিলেটিভ স্পিড হতো তোমার, তখন RS হতো S1 মাইনাস S2 অথবা S2 মাইনাস S1, যেটা বড় হবে সেটা আগে আসবে। সেটা তো তোমরা ছোটোবেলা থেকেই জানো যে ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হয় না, বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ হয়। তাহলে এবার বলছে যে 100 মিটার লং এক একটা ট্রেন, তাহলে এক্ষেত্রে টোটাল ডিস্টেন্স কত, T1 প্লাস T2 ইকুয়াল টু 100 প্লাস 100 ইকুয়াল টু 200 মিটার, আর S1 প্লাস S2 ইকুয়াল টু 60 প্লাস 40 ইকুয়াল টু 100 km/h বা 100 ইন্টু 5/18 মিটার/সেকেন্ড। আচ্ছা, এবারে বলছে ডিস্টেন্স 200 মিটার আর স্পিড হচ্ছে 100 ইন্টু 5/18, তাহলে টাইম কি লাগবে, টাইম লাগবে হচ্ছে 200/100 ইন্টু 5/18, অথবা এখান থেকে 200 ইন্টু 100/5 ইন্টু 200 ইন্টু 18 প্লাস বাই 5 ইন্টু 100, তাহলে 100 দিয়ে যদি কাটি 2, তাহলে হবে 36/5, এটা হচ্ছে ভাগ করলে হবে তোমার 7.2 সেকেন্ড। তাহলে 7.2 সেকেন্ডের অ্যান্সার অপশান বি। এই জিনিসটা ভালো করে মনে রাখবে, দুটো ট্রেন যখন অপোজিটে যাচ্ছে তখন ওদের স্পিড যোগ হবে, দুটো ট্রেন যখন একই দিকে যাচ্ছে তখন দুটো স্পিড বিয়োগ হবে। পরের অঙ্কে যাই। কি বলছে, ট্রেন পাসেস এ 50 মিটার লং প্ল্যাটফর্ম ইন 14 সেকেন্ড অ্যান্ড এ ম্যান স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম ইন 10 সেকেন্ডস, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন। দেখো 14 সেকেন্ডে ও যাচ্ছে কত, 14 সেকেন্ডে যাচ্ছে প্ল্যাটফর্মের লেন্থ প্লাস নিজের লেন্থ, আর 10 সেকেন্ডে যাচ্ছে শুধু নিজের লেন্থ, তাই না। তো আমি যদি এইখানে একটু বুদ্ধি করে একটা জিনিস করি, দেখো টাইমের রেশিওটা বার করি, টাইমের রেশিও কি হবে, তাহলে 14:10 মানে 7:5, এটা হচ্ছে তোমার প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের লেন্থ ক্রস করতে টাইম লাগছে, আর তারপরে রেশিও ট্রেনের নিজের লেন্থ ক্রস করতে যে টাইম লাগছে সেই রেশিওটা। আচ্ছা, এইখানে দুই ক্ষেত্রেই স্পিডটা সেম, আমরা একটা ফর্মুলা কি জানি, ডি ইকুয়াল টু এস ইন্টু টি। তো এইখানে স্পিড কি কনস্ট্যান্ট, তাহলে বলতে পারি ডি ভ্যারিজ উইথ টি, মানে ডি যত বাড়বে টি তত বাড়বে, ডি যত কমবে টি তত কমবে। তাহলে এইখানে দেখো 7:5 এসছে, পি প্লাস টি আর টি এর রেশিও। তো এখান থেকে আমি যদি বলি পি প্ল্যাটফর্ম ক্রস করতে, শুধু প্ল্যাটফর্ম ক্রস করতে কত টাইম লাগছে আর শুধু ট্রেনের লেন্থ ক্রস করতে কত টাইম লাগছে, সেই রেশিওটা যদি বার করি তাহলে 7 - 5:5 হবে, মানে 2:5 হবে। এবারে তাহলে লেন্থের রেশিও কী হবে, লেন্থের রেশিও কী হবে, তাহলে লেন্থের রেশিও তোমার হবে, দেখো ডি ভ্যারিজ উইথ টি, মানে টি যেরকম হবে টি যত বাড়বে ডিও তত বাড়বে। তো যদি টাইমের রেশিও 2:5 হয়, লেন্থের রেশিও হবে 2:5, তাহলে পি এল ইস্টু টি এল ইকুয়াল টু পেলাম 2:5। এবার 2-এর ভ্যালু কত পেলাম 50, তাহলে 5-এর ভ্যালু কত পাবো, 2-এর ভ্যালু যদি 50 হয় তাহলে 5-এর ভ্যালু পাবো হচ্ছে 125, তাই না। 2-এর ভ্যালু যদি 50 হয় তাহলে 5-এর ভ্যালু পাবো তোমার 125। তাহলে এবার বলছে যে এই 5টা কী ছিল, নিজের লেন্থ, ট্রেনের নিজের লেন্থ ছিল, ট্রেনের নিজের লেন্থ ছিল, তাহলে ট্রেনের নিজের লেন্থ কত পেলাম 125 মিটার। তো এই 125 মিটার ক্রস করছে কত, 10 সেকেন্ডে। তাহলে আমরা করবো কি, স্পিড ইকুয়াল টু তাহলে 125/10 ইন্টু 18/5, এটা আমরা করতে পারি। আচ্ছা, এইবারে
5 দিয়ে যদি কাটো 25, 5 দিয়ে যদি কাটো 5, এটা 2 দিয়ে কাটো 9, 5 9 45 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? আমরা টাইমের রেশিও পেলাম, টাইমের রেশিও থেকে আমরা শুধু প্ল্যাটফর্ম ক্রস করতে এবং শুধু ট্রেনের নিজের লেন্থ ক্রস করতে কত সময় লাগছে তার মধ্যে আবার রেশিও করে নিলাম। তো সেই যখন রেশিওটা পেলাম, তো টাইমের রেশিও যেটা থাকবে, স্পিড সেম থাকলে লেন্থের রেশিও বা ডিস্টেন্সের রেশিও সেম থাকবে, এটুকু মনে রাখবে। এই যে এইখান থেকে আমরা জিনিসটা পেলাম, তো লেন্থের রেশিও সেম থাকবে। লেন্থের যে রেশিও যদি সেম থাকে, তাহলে ওখান থেকে আমার লেন্থ বলে দিয়েছে প্ল্যাটফর্মের লেন্থ, তাহলে সেখান থেকে ট্রেনের লেন্থ পেয়ে গেলাম। আর ট্রেনের লেন্থ হচ্ছে 125 মিটার যাচ্ছে 10 সেকেন্ডে, তো সেখান থেকে তুমি কিলোমিটার পার আওয়ারে স্পিডও পেয়ে যাবে। আচ্ছা চলো পরের অঙ্কে যাই। A 200 meter long train is moving at 40 km per hour. How much time will it take to cross a bridge of 600 meters? আচ্ছা, তাহলে ব্রিজ যখন ক্রস করছে তার মানে হচ্ছে ট্রেনটা ব্রিজের লেন্থ প্লাস ট্রেনের নিজের লেন্থ ক্রস করছে, মানে কত যাচ্ছে 200 প্লাস 600 ইকুয়াল টু 800 মিটার। এবার ট্রেনের স্পিড হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। তো এটা মিটার পার সেকেন্ডে করতে গেলে কি করতে হবে, 40 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। এবার টাইম কি লাগবে, তাহলে ডিস্টেন্স বাই স্পিড, 40 দিয়ে কাটো 800কে, 4 দিয়ে 20, 5 দিয়ে 4 মানে 72 সেকেন্ড ওর ট্রেনটা টাইম লাগবে তাহলে ব্রিজটা ক্রস করতে। পরের অঙ্কে যাই। সুন্দর সুন্দর অঙ্ক আছে, এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসবে, তো এই অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করেছো। ট্রেনের অঙ্ক তো WBPSCতে বহুত আসে। দেখো কি বলেছে, ট্রেন 100 মিটার লং ইজ রানিং অ্যাট দ্য স্পিড অফ 30 কিলোমিটার পার আওয়ার। হাউ লং উইল ইট টেক টু পাস এ ম্যান হু ইজ রানিং অ্যাট 6 কিলোমিটার পার আওয়ার ইন দ্য সেম ডিরেকশন। আচ্ছা দেখো একটা জিনিস বলেছিলাম, যখন সেম ডিরেকশনে যাবে তখন রিলেটিভ স্পিড কি হবে, S1 মাইনাস S2। এবার এখানেও তো রিলেটিভ স্পিডের একটা ব্যাপার আসছে, কারণ একজন ম্যান যে দৌড়াচ্ছে 6 কিলোমিটার স্পিডে, আরেকটা ট্রেন 30 কিলোমিটারে দৌড়াচ্ছে, তাহলে এই ক্ষেত্রে রিলেটিভ স্পিড কী হবে, 30 মাইনাস 6 ইকুয়াল টু 24 কিলোমিটার পার আওয়ার। এবার এটাকে মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করি তাহলে 24 ইন্টু 5/18, 6 দিয়ে 3, 6 দিয়ে 4, তাহলে 20/3 মিটার পার সেকেন্ড হচ্ছে স্পিড। এবার বলছে 100 মিটার, ট্রেনটা লেন্থ হচ্ছে 100 মিটার। এবার যখন ট্রেন একটা ম্যানকে ক্রস করছে, আচ্ছা ট্রেনটা যখন একটা পোলকে ক্রস করছে মানে ট্রেনটা নিজের লেন্থকেই ক্রস করছে, কারণ পোলের আলাদা কোনো লেন্থ হয় না, মানে উইথ হয় না। সেম জিনিস ম্যানের ক্ষেত্রে হবে, ম্যানও তো ট্রেনের তুলনায় অনেকটাই মানে নগণ্য লেন্থে, তাই না, মানে উইথটা তার নগণ্য। তো সেক্ষেত্রে আমরা ম্যানের লেন্থ ধরবো না, পোলের ক্ষেত্রে যেভাবে আমরা ট্রিট করি ম্যানের ক্ষেত্রেও সেভাবে ট্রিট করবো। ট্রেনটা এখানে কত ক্রস করছে, 100 মিটার, তাহলে 100 মিটার ক্রস করছে আর স্পিড হচ্ছে 20/3, তাহলে এইখানে তোমার চেয়েছে হাউ লং মানে টাইম, তাহলে 20 দিয়ে কাটো 5 মানে হচ্ছে 3 5 15 সেকেন্ড, তাহলে 15 সেকেন্ড টাইম লাগবে ট্রেনটা। আচ্ছা পরের অঙ্কে যাই। কি বলছে, ট্রেন 150 মিটার লং passes a pole in 15 seconds. What is the speed of the train? সেম অঙ্ক, 150 মিটার লং passes a pole মানে 150 মিটারই যাচ্ছে 15 সেকেন্ডে, তাহলে এটা হচ্ছে ওর 10 মিটার পার সেকেন্ড ও স্পিড। এবার স্পিড মিটার পার সেকেন্ডকে স্পিড কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে কি করতে হয়, 18/5 দিয়ে গুণ করতে হয়, তাই না। আর স্পিড কিলোমিটার পার আওয়ারকে স্পিড মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে কি করব, 10কে আমরা কি করব কিলোমিটার পার আওয়ারে, মানে 18/5 দিয়ে আমরা গুণ করব, তাহলে 5 দিয়ে 10কে 18 দুগুণে 36 কিলোমিটার পার আওয়ার। তো এইটা হচ্ছে তোমার অ্যান্সার, ফার্স্ট অপশান যেটা। পরের অঙ্কে যাই। কি বলছে, ট্রেন অফ লেন্থ 250 মিটার টেক্স 10 সেকেন্ডস টু ক্রস এ ম্যান রানিং ইন অপোজিট ডিরেকশন। দেখো খুব ভালো অঙ্ক, রানিং ইন অপোজিট ডিরেকশন। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন। দেখো কি বলছে, 250 মিটার যাচ্ছে 10 সেকেন্ডে,
তাহলে এখান থেকে আমরা এই যেটা পাবো, এই 250/10 করলাম কেন, দেখো আর একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ডিস্টেন্স হচ্ছে এখানে 250 আর টাইম হচ্ছে 10 সেকেন্ড। এবার মানুষটা যে মানে ট্রেনটা যে যাচ্ছে তার সাথে তো মানুষও দৌড়াচ্ছে, তাহলে এইখানে আমি ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটার এই টাইমটা থেকে যে স্পিডটা পাবো সেটা কি পাবো, সেটা রিলেটিভ স্পিড পাবো। তাহলে এখানে রিলেটিভ স্পিড কী হবে, 250/10 মানে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। তাহলে ম্যানের স্পিড প্লাস ট্রেনের স্পিড, কারণ এখানে যোগ হবে যেহেতু এখানে অপোজিট ডিরেকশন হচ্ছে, তাহলে ম্যানের স্পিড প্লাস ট্রেনের স্পিড ইকুয়াল টু কী বলতে পারি 25। আর এখানে ম্যানের স্পিড বলে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে ট্রেনের স্পিড কত, 25 - 5 ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। এবারে যদি 20 মিটার পার সেকেন্ড ট্রেনের স্পিড হয় তাহলে এটাকে আমি করব কিলোমিটার পার আওয়ারে কনভার্ট, তাহলে এর সাথে করতে হবে 18/5 গুণ, তাহলে 20-র সাথে আমি করব 18/5, 5 দিয়ে কাটো 4 মানে হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ওর ট্রেনের স্পিড। অপশান বি যেটা আছে, অপশান বি তাহলে ওর ট্রেনটার স্পিড 72 কিলোমিটার পার আওয়ার। পরের অঙ্কে যাই, কি বলছে, এ ট্রেন অফ লেন্থ 100 মিটার পাসেস এ টেলিগ্রাফ পোল ইন 5 সেকেন্ডস, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন। একদম সোজা অঙ্ক। দেখো এখানে ডিস্টেন্স কি তাহলে 100 মিটার আর টাইম কি বলেছে 5 সেকেন্ড, তাহলে স্পিড কত হবে, স্পিড এখানে আমরা যেটা পাবো সেটা মিটার পার সেকেন্ডে পাবো, 100/5 ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 মিটার পার সেকেন্ডকে আমি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করছি, মানে 18/5 দিয়ে গুণ করছি, 5 দিয়ে কাটো। আচ্ছা এইখানে তো এইখানে কাটবো না, এইখানে আলাদা করে লিখে নিই, 20 × 18/5, 5 দিয়ে কাটো 20, 72 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ট্রেনের স্পিড। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে। দেখি এবার পরের অঙ্ক কি আছে। কি বলছে, ট্রেন 300 মিটার্স লং ইজ রানিং এট এ স্পিড অফ 90 কিলোমিটার পার আওয়ার, হাউ মাচ টাইম উইল ইট টেক টু ক্রস এ 200 মিটার লং ব্রিজ। তো এখানে ট্রেনের লেন্থ হচ্ছে 300 মিটার আর ব্রিজের লেন্থ হচ্ছে 200 মিটার আর ট্রেনের স্পিড হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। তো এখানে যখন এইটা মিটারে আছে এটাও মিটারে আছে, তো আমাদের প্রথম কাজ হবে 90 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেওয়া। এখানে কাটো 5, 25 মিটার পার সেকেন্ড আর ট্রেনটা যাচ্ছে কত, ডিস্টেন্স ইকুয়াল টু বি প্লাস টি মানে 300, সরি ব্রিজের তো লেন্থ 200 ছিল, 200 প্লাস 300 ইকুয়াল টু 500 মিটার। তাহলে এখানে টাইম কত লাগছে, 500/25 কাটো 2 0 মানে 20 সেকেন্ড টাইম লাগছে ট্রেনটা, 20 সেকেন্ড টাইম লাগছে ট্রেনটা, তাই না। আমরা কি করলাম, টোটাল ডিস্টেন্স আগে বার করলাম। স্পিড টাইমের সব অঙ্ক এরকমই সিস্টেমে চলে, প্রথমে টোটাল ডিস্টেন্স বার করার চেষ্টা করবে, তারপরে দেখবে স্পিড কত আছে। তো স্পিড যদি প্রয়োজন হয় তাহলে ওটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নাও, যদি না প্রয়োজন হয় তাহলে ওটাকে কিলোমিটারেই রাখো। রেখে এবারে স্পিড বার করার জন্য ডিস্টেন্সকে টাইম তোমার ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে দাও, বা ডিস্টেন্সকে তোমার স্পিড দিয়ে ভাগ করে নিলে টাইম হয়ে যাবে। যেমন এখানে দেখো বুঝিয়ে বলছি, টাইম বার করতে গেলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করো, স্পিড বার করতে গেলে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করো, বা ডিস্টেন্স বার করতে গেলে স্পিডকে টাইম দিয়ে গুণ করো। ব্যাস একটা ফর্মুলাই দেখো ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গায় আসছে। তো এইভাবে এই একটা ফর্মুলাতেই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে তোমার। পরের অঙ্কে যাই, কি বলছে, ট্রেন passes a station platform in 36 seconds and a man standing on the platform in 20 seconds. আচ্ছা, if the speed of the train is 54 কিলোমিটার পার আওয়ার, what is the length of the platform? তো একটা মানুষকে যখন 20 সেকেন্ডে পার করছে তার মানে হচ্ছে ট্রেনটা নিজের লেন্থকেই 20 সেকেন্ডে পার করছে। তাহলে এখানে কি করব, 54 কিলোমিটারকে আমরা আগে 5/8 গুণ করে মিটার পার সেকেন্ড করে নেব, 18×3 মানে 15 মিটার পার সেকেন্ড। এবার বার করতে হবে যে 20 সেকেন্ডেও কত যাচ্ছে, তাহলে 20 × 15 ইকুয়াল টু 300 মিটার। দেখো এইখানে যে 300 মিটার পেলাম,
এটা তাহলে কি পেলাম, 300 মিটার পেলাম হচ্ছে ট্রেনের লেংথ হচ্ছে 300 মিটার। বলছে প্ল্যাটফর্ম যাচ্ছে হচ্ছে 36 সেকেন্ডে, প্ল্যাটফর্ম ক্রস করছে 36 সেকেন্ডে। এটা আমি আগে একটা অঙ্ক ছিল এরকমই, সেটা রেশিওতে করিয়েছিলাম, এটা কিন্তু আলাদা মেথডে করাচ্ছি। আমি এইটা হয়ে যাক, তাহলে আমি রেশিওতে আরেকবার করিয়ে দেবো। দেখো ট্রেনের লেংথ হচ্ছে তাহলে 300 মিটার, তাহলে আমি যদি ধরে নিই প্ল্যাটফর্মের লেংথ হচ্ছে PL, তার মানে 300 প্লাস PL বাই 15 ইকুয়াল টু 36, এটা বলতে পারি। টোটাল ডিস্টেন্স যাচ্ছে কত, 300 প্লাস PL, আর 15 মিটার পার সেকেন্ড হচ্ছে স্পিড, তাহলে 15 দিয়ে ভাগ করলে সেটা 36 সেকেন্ড সময় লাগছে। এবার এটাই যদি ক্যালকুলেশন করি, 300 প্লাস PL ইকুয়াল টু 36 ইন্টু 15, মানে হচ্ছে 360, 460, 540, তাহলে PL এর ভ্যালু হচ্ছে তোমার 5 15 75, 6 15 90, 0 3 15 45, 54, 540 মাইনাস 300 ইকুয়াল টু 240। তাহলে প্ল্যাটফর্মের লেংথ কত পেলাম, 240 মিটার। এবার আরেকটা মেথড যেটা আমি ওই অঙ্কটায় করেছিলাম সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো সেকেন্ড মেথড বলে লিখে দিচ্ছি। কি কাজ ছিল, প্রথমে টাইমের রেশিও বার করা। টাইমের রেশিও, প্ল্যাটফর্ম প্লাস ট্রেন নিজে একটা ক্রস করছে সেই ক্ষেত্রে টাইম কত লাগছে, আর ট্রেন নিজেকে ক্রস করছে সেই ক্ষেত্রে কত টাইম লাগছে। 36:20, ম্যানকে যেটা ক্রস করছে সেটা নিজেকেই ক্রস করছে, 36:20। এখানে 4 নং 36 আর 4 5 20। তাহলে এইখান থেকে আমি রেশিওটা কি পাবো, প্ল্যাটফর্ম প্লাস ট্রেন হচ্ছে 9 আর ট্রেন হচ্ছে 5, তাহলে প্ল্যাটফর্ম ইস্টু ট্রেন পেয়ে যাবো আমি 9 মাইনাস 5 আর 5 মানে হচ্ছে 4:5। এবারে দেখি কি করা যেতে পারে। দেখো এইখানে ট্রেনের লেংথ আমি কত পেয়েছিলাম, 300 মিটার। তাহলে এইখানে আমি 5-এর জায়গায় বলতে পারি 300। তাহলে 5-এর ভ্যালু যদি 300 হয়, তাহলে 4 কি ছিল প্ল্যাটফর্মে, তাই না? তাহলে 300 ইন্টু 4 বাই 5, 5 দিয়ে কাটো 6 0, মানে হচ্ছে 240 মিটার। তাহলে প্ল্যাটফর্মের লেংথ পেলাম আমি 240 মিটার। ব্যাস, এইভাবে একদম সোজা অঙ্ক, খুব একটা ক্যালকুলেশন নেই। ওই 2 3 4 5 এইগুলোই বিয়োগ করতে হচ্ছে, যোগ করতে হচ্ছে, এবং কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। দেখি পরের অঙ্ক কি আছে। কি বলছে, ট্রেন 220 মিটার লং ইজ মুভিং অ্যাট এ স্পিড অফ 66 কিলোমিটার পার আওয়ার, হাউ মাচ টাইম উইল ইট টেক টু পাস এ ম্যান রানিং ইন দ্য অপোজিট ডিরেকশন অ্যাট 6 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, দেখো ট্রেনের লেংথ বলেছে 220, ম্যান দৌড়াচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার স্পিডে এবং অপোজিট ডিরেকশানে। তাহলে এখানে রিলেটিভ স্পিড কী হবে, রিলেটিভ স্পিড হচ্ছে 66 প্লাস 6 ইকুয়াল টু 72 কিলোমিটার পার আওয়ার। তো এখানে মিটার পার সেকেন্ডে কী হবে, 72 ইন্টু 5/18, 4 মানে 4 5 20 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে রিলেটিভ স্পিড মিটার পার সেকেন্ডে, এটা কিলোমিটার পার আওয়ারে ছিল। এবার 220 মিটার যাচ্ছে, তাহলে 220 মিটার ও 20 সেকেন্ডে যাচ্ছে, মানে রিলেটিভ স্পিড তো এখানে 20 সেকেন্ড বলছি, 20 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে 220 মিটার। টাইম মানে কি, তোমার ডিস্টেন্স বাই স্পিড, 0 0 কাটো, 2 দিয়ে কাটো, এখানে 11 সেকেন্ড। তাহলে এখানে অ্যান্সার আসবে। বোঝা গেল কীভাবে অঙ্কগুলো করছি। প্রথমে আমরা কাজ থাকবে আমাদের রিলেটিভ স্পিড বের করা, কিলোমিটার পার আওয়ারে আছে, সেখান থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসা। এবার ডিস্টেন্স এখানে তো বলেই দিয়েছে, না বললে আমরা বার করতে পারবো। যেমন কি এর আগে বেশ কিছু অঙ্ক এরকম ছিল, ওখান থেকে বুঝতেই পেরেছো কীভাবে বার করতে হবে। যদি ডিস্টেন্স বলা না থাকে তাহলে টাইম আর স্পিড বলা থাকবে, যদি টাইম বলা থাকে তাহলে মানে টাইম বলা না থাকলে ডিস্টেন্স আর স্পিড বলা থাকবে, আর যদি স্পিড বলা না থাকে তাহলে ডিস্টেন্স আর টাইম বলা থাকবে। তো 11 সেকেন্ড এটার অ্যান্সার আসবে। চলো পরের অঙ্ক যাই। কি বলছে, ট্রেন 300 মিটার লং ইজ রানিং অ্যাট 108 কিলোমিটার পার আওয়ার, হোয়াট ইজ দ্য টাইম টেকেন টু পাস এ ম্যান স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম। যেমন করে পোলকে ক্রস করে ট্রেন, ঠিক একই নিয়মে ম্যানকেও ক্রস করবে, মানে একটা ম্যানকে ক্রস করছে মানে 300 মিটার যাচ্ছে। আমাদের প্রথম কাজ 108 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা, 108 ইন্টু 5/18, 5 8 90, 6।
মানে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। 30 মিটার পার সেকেন্ড হচ্ছে স্পিড। এবার ডিস্টেন্স কি বলেছে, 300 মিটার। স্পিড পেয়ে গেলাম আমি 30 মিটার পার সেকেন্ড, তাহলে টাইম কত হবে, টাইম হচ্ছে তাহলে 300/30, 3 দিয়ে 10, তাহলে 10 মিটার পার সেকেন্ড হচ্ছে ওর স্পিড। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে, সোজা সোজা অঙ্ক, আর এই লেভেলেরই অঙ্ক আসে, এর থেকে খুব একটা কঠিন লেভেলের অঙ্ক তোমরা WBPSC কোয়েশনে তো পাবে না, এইটুকু গ্যারান্টি আমার। পরের অঙ্কে যাই এবারে। A train running at 72 km/h crosses a pole in 10 seconds. What is the length of the train? সেম কাজ, 72 km/h কে আমরা করব কি কিলোমিটার/আওয়ারকে আমরা করব মিটার পার সেকেন্ডে কনভার্সন। 72 × 5/18 3 4 মানে 20 মিটার পার সেকেন্ড। এবার 20 মিটার পার সেকেন্ড স্পিড, আর যাচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ডে গেলে ও পোল ক্রস করছে, তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্স কত, 20 × 10 = 200 মিটার, তাহলে 200 মিটার হবে এর অ্যান্সার। ব্যাস এইটুকুই অঙ্ক, তোমার এক লাইনের অঙ্ক, জাস্ট এইটুকু, এই কনভার্সনটা করলেই অঙ্ক শেষ। তারপর এইটুকু তো গুণ তোমরা সবাই পারবে, 20 সাথে 10 গুণ। চলো দেখি পরের অঙ্ক কি বলছে। A train is running at 45 km/h. It crosses a platform of length 150 meters in 20 seconds. আচ্ছা, প্ল্যাটফর্মের লেন্থ এখানে বলে দিয়েছে তোমার 150 মিটার, আর ট্রেনের লেন্থ আমাদের বার করতে হবে। আর স্পিড কত আছে, 45 km/h, 20 সেকেন্ডে যাচ্ছে। টাইম বলে দিয়েছে 20 সেকেন্ড, আর স্পিড বলে দিয়েছে 45 km/h। তাহলে এক্ষেত্রে 45কে আমরা করবো কি 5/18 গুণ করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো, 9 × 18 আর 5 মানে হচ্ছে 25/2 মিটার পার সেকেন্ড। আর এই স্পিডে কতক্ষণ যাচ্ছে, 20 সেকেন্ড যাচ্ছে। তাহলে এক্ষেত্রে ডিস্টেন্স কী হবে, 20 × 25/2, 2 দিয়ে কাটো 20কে 10 মানে হচ্ছে 250 মিটার পার সেকেন্ড। এবারে যখন 250 মিটার পার সেকেন্ড তুমি পেয়ে গেছো, এটা মানেই হচ্ছে PL + TL = 250। পরের পেজে করছি অঙ্কটা। PL + TL হচ্ছে 250। এবারে আমার PL এর ক্রসেস এ প্ল্যাটফর্ম অফ লেন্থ 150 মিটার, PL এর ভ্যালু বলে দিয়েছে। তাহলে PL যদি 150 হয়, 150 + TL = 250। তাহলে TL এর ভ্যালু বা ট্রেনের লেন্থ হচ্ছে 250 - 150 = কত, 100 মিটার। তাহলে 100 মিটার হচ্ছে ট্রেনের লেন্থ, 100 মিটার হচ্ছে তোমার ট্রেনের লেন্থ। তো ব্যাস এই কটাই অঙ্ক ছিল। তোমরা যদি চাও যে আরও অঙ্ক, যদি তোমাদের মনে হয় আরও অঙ্ক প্রয়োজন আছে, তোমরা একবার কমেন্ট সেকশানে জানিয়ে দিও, তাহলে আমি আরও অঙ্ক নিয়ে আসবো। এবার ব্যাপার হচ্ছে এই পুরো চ্যাপ্টারটায় কোন কোন জিনিসগুলোতে একটু ইম্পর্টেন্স দিতে হবে। দেখো, প্রথম কথা তো D = S × T, এই ফর্মুলাটা আমাদের মাথায় রাখতেই হবে। এখান থেকে ঘুরিয়ে আসছে D/T = S, এখান থেকে আরেকটা আসছে যে তোমার D/S = T, অথবা, আর এইটা তো জানোই মেন ফর্মুলা এটাই, D = S × T, সেখান থেকে D/T = S আসছে, অথবা D/S = T আসছে। এটা একটা জিনিস মনে রাখতে হবে। 2 নম্বর জিনিস মনে রাখতে হবে, কিলোমিটার/আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্সন। সেক্ষেত্রে কী করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। আবার মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার/আওয়ারে যাও, তাহলে সেখানে 18/5 দিয়ে গুণ করতে হবে। এটা একটা জিনিস মনে রাখতে হবে। 3 নম্বর, যদি দুটো ট্রেনের স্পিডের রেশিও যদি A/B হয়, তাহলে সেক্ষেত্রে যদি লেন্থ সেম থাকে, L হচ্ছে তোমার ধরো কনস্ট্যান্ট বা D কনস্ট্যান্ট, L আর D একই, D হচ্ছে ধরো কনস্ট্যান্ট, তাহলে টাইমের রেশিও কী হবে, B/A। আবার যদি টাইমের রেশিও A/B হয় এবং, আচ্ছা এইখানে মার্ক করে দিই আলাদা করে, টাইমের রেশিও যদি H/B হয়, তাহলে তোমার যদি স্পিড কনস্ট্যান্ট থাকে, মানে স্পিড যদি সেম থাকে, তাহলে D এর রেশিও হবে তোমার A/B।
তো এই যে ছোটোখাটো যে 2-3টে জিনিস, এইগুলো একটু মনে রাখতে হবে। যদি এই 3-4টে জিনিস মনে রাখো তাহলে এই চ্যাপ্টারটা আর কিছুই না, জাস্ট তোমরা কোয়েশ্চেন আসবে আর উড়িয়ে দেবে আর কি, উড়িয়ে দেওয়া যাকে বলে, জাস্ট ওইটা একদম কোনো প্রবলেমই হবে না, মুখে মুখে অঙ্ক করতে পারবে। অন্তত WBPSC যে লেভেলের কোয়েশ্চেন করে, আমি অন্যান্য পরীক্ষা বলবো না, সিজিএল বা CHSL এর থেকে একটু লেভেল উপরে থাকে, তবে WBPSC বিশেষ করে প্রিলিমিনারি রাউন্ডের যে কটা পরীক্ষা আছে সব কটাতে এর থেকে উপরে হায়ার লেভেলের কোয়েশ্চেন আসবে না, আমি আসবে না বলবো না, আসার সম্ভাবনা খুব 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 কম। কারণ আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি এবং যথেষ্ট মনোযোগ দিয়ে করেছি, সেটা এমন নয় যে আমি কোনো রকম দায়সারা গোছে দেখে বেরিয়ে গেছি। তো এই কোয়েশ্চেন যখন সেট করার মানে যখন করতে বসেছিলাম তখন আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখেছি এবং সেখানে খুব পাতি লেভেলের কোয়েশ্চেনই ছিল। মানে শুনতে কথাটা কেমন লাগছে জানি না, কিন্তু এটাই সত্যি যে খুব কঠিন কোয়েশ্চেন থাকে না, সোজা কোয়েশ্চেন থাকে, একেবারেই সোজা কোয়েশ্চেন থাকে আর বেসিক লেভেলের কোয়েশ্চেন থাকে। তো বেশি যদি পিএসসির পরীক্ষাগুলো টার্গেট করো তাহলে অঙ্কের পিছনে বেশি মানে টেনশন করার কোনো দরকার নেই, বেসিক অঙ্কগুলো করো, নিজের মেথড সিম্পল রাখো, নিজে যে মেথড শিখছো তার উপরে কনফিডেন্স রাখো, অঙ্ক নিয়ে কোনো সমস্যা হবে না, এইটুকু আমি তোমাদের নিশ্চিত করতে পারি, নিশ্চয়তা দিতে পারি। তো তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করো, আর যদি কোনো সমস্যা হয় কোনো অঙ্ক বুঝতে তাহলে কমেন্ট বক্সে জানিও, আর সুস্থ থাকো। চলো আজকে এই অবধি, টাটা।